বাবার স্বপ্ন সে প্লাস পেয়ে ইন্টারে প্লাস পাবে, এবার সে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এবার সে মেডিকেলে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, চুয়েটে ভর্তি হবে, সে ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে। এই জন্য বাবা তাকে একটা মোটরসাইকেল ঘোষণা দিলেন। মূলত মোটরসাইকেলটা বাবার উদ্দেশ্য নয়, বাবার উদ্দেশ্য ও শুধু ভালো করে পড়ুক, ও শুধু কি ভালো করে পড়ুক, এটা হলো বাবার উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যের পেছনে বাবার আগামী 50 বছরের ইতিহাস লুকায়িত আছে। তো আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে ছেলে পড়ছে কেন, ছেলে পড়ছে কেন, ছেলে পড়ছে মোটরসাইকেলের লোভে। ছেলের সামনে ফিউচার নাই, ছেলের সামনে ইতিহাস নাই, ও বাচ্চা, ও বুঝে না, ওর সামনে কিন্তু ইতিহাস নাই, ও বুঝে না। ও এখন রাত দিন মেহনত করে পড়ে। বন্ধুরা জিজ্ঞেস করে এত পড়ছিস কেন, বলে আব্বা ঘোষণা দিয়েছেন এ প্লাস পেলে মোটরসাইকেল দিবে। ও পড়ছে এ প্লাসের জন্য, লেকিন বাবাও ছেলের উৎসাহ উদ্দীপনা দেখে মনে মনে ভারী খুশি। যাক, আমি যা চাচ্ছি তা তো হয়ে যাচ্ছে। কি ভাই, আমি যা চাইতেছি তা তো হয়ে যাচ্ছে। ও যে জন্যই পড়ুক, আমি যা চাচ্ছি তা তো হয়ে যাচ্ছে। এখন রব আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে, মূলত রব যেন বলেন জান্নাত তো ঘোষণা দিলাম পুরস্কার, আমার উদ্দেশ্য আরেকটা, তা তো হয়ে যাচ্ছে। কি ভাই, আমাকে বানাবার পেছনে রব্বে কারীমের উদ্দেশ্য শুধুই ইবাদত, শুধুই কি বলেন ইবাদতেই উদ্দেশ্য, বলেন বলেন বলেন, ইবাদতেই উদ্দেশ্য। জান্নাত হলো পুরস্কার, পুরস্কারও নয়, পুরস্কার প্রাপ্তির জায়গা, পুরস্কার প্রাপ্তির কি জায়গা। তাইলে পুরস্কার প্রাপ্তির জায়গা যদি এত সুন্দর হয়, পুরস্কারটা কত সুন্দর হবে। এবার পুরস্কার যদি এত দামি হয়, আমরা জানি কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয়, তাহলে কর্মটা কত দামি। এজন্য একবার 2 রাকাত ফরজ বাদ দেন, 2 রাকাত নফল নামাজের একটা সেজদা, 2 রাকাত নফল নামাজের একটা সেজদা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। বলুন তো কেন? কর্ম দামি না পুরস্কার দামি? কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? কর্ম মুখ্য না পুরস্কার মুখ্য? কর্ম মুখ্য। দেখবেন কোনো প্রতিযোগিতার অনুষ্ঠানে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যখন বক্তারা বক্তব্য দেয়, তখন সবাই কি বলে, পুরস্কার উদ্দেশ্য নয়, তোমরা অংশগ্রহণ করেছো সেটাই উদ্দেশ্য। বলে কি বলে না বলে? তাহলে জান্নাত আমার পুরস্কার, এটা উদ্দেশ্য নয়। এটা কি নয় বলেন? জান্নাতের নাজ নেয়ামত পুরস্কার, এটা উদ্দেশ্য নয়। রব আমাকে বানাবার পেছনে এটা উদ্দেশ্য নয়। বাবা তো তার জীবনের সমুদয় সম্পদ সঞ্চয় করেছে ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য না? এতো বুঝছে, বাবা ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্যই এত বাড়িঘর বানাইছে। হ্যাঁ, তাহলে বাবার উদ্দেশ্য কি? সন্তান মানুষ হওয়া। বলেন সন্তান কি হওয়া? রবের উদ্দেশ্য মানুষ গোলাম হওয়া। বলেন রবের উদ্দেশ্য কি? না, আমি তোমাকে মানুষ বানিয়ে ছেড়ে দিয়েছি, অনর্থক বানাই নাই, আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি। এই উদ্দেশ্য পুরা হবে 4 জিনিস দিয়া। 1 নম্বরে ঈমান দিয়া, 2 নম্বরে ইসলাম দিয়া, 3 নম্বরে ইহসান দিয়া, 4 নম্বরে তাকওয়া দিয়া। কয়টা বলেন? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। আবার বলেন। আর এই 4টা ছাড়া লিয়াবুদুন হবে না। এই 4টা ছাড়া লিয়াবুদুন হবে না। লিয়াবুদুন মানে এই 4টা। বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। ইবাদত হলো এই 4টার নাম। ইবাদত হলো কয়টার নাম? ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বা'থ বা'দাল মাউত। এই সাতটা হলো ঈমান। এই সাতটা কি? 2 নম্বরে হলো ইসলাম। ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এই পাঁচটা হলো ইসলাম, ঈমান আর ইসলাম। এবার মাল ইহসান। ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি তোমার ঈমান আর ইসলামকে এভাবে বানাবা, তুমি তোমার ঈমানকে আর ইসলামকে এভাবে বানাবা, তোমার ইসলাম যেন এভাবে হয় যে যেন তুমি আমাকে দেখছো, তুমি আমাকে দেখছ। এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে যাও দ্বিতীয় সহুলত, দ্বিতীয় রুখসত, দ্বিতীয়টা। এটা যদি না হয় দ্বিতীয়টা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। বলেন, কে কাকে দেখছে? আল্লাহ আমাকে দেখছেন। তাহলে এটা হলো দ্বিতীয় অপশন। ইহসান কয়টা পাইলো? 2টা। ইহসানের মধ্যে কয়টা দিক আছে? 2টা। 1 নাম্বার কি? আমি আল্লাহকে দেখছি। এটা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা এমনি সত্য তো না? হ্যাঁ? সবাই বলেন, আল্লাহ আমাকে দেখছেন, এটা সত্য তো না? হ্যাঁ, দেখছে তো না? আমি যখন নামাজে থাকি, যখন বাজারে থাকি, যখন একাকিত্বে থাকি, যখন লোকালয়ে থাকি, যখন ঘরে থাকি, যখন বাইরে থাকি, যখন ঘুমে থাকি, আল্লাহ আমাকে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? এটাই একমাত্র তাবিজ, যেই তাবিজটা সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। অন্যথায় 7টা বিষয় ঈমান, এটা আমারও আছে আপনারও আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, শাহাদাত, শাহাদাতাইন, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদেরও আছে আপনাদেরও আছে, সবারই আছে। বেশ কমটা কোন জায়গায়, কোন সিফাতে? সিদ্দিক আকবরের এক সেজদা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের সেজদার চেয়েও দামি হয়ে গেল। কোন সিফাত? এই সিফাতটার নাম হলো সিফাতে ইহসান। বলেন, এটা অনেক দিন ধরে আমরা আলোচনা না করতে না করতে কিছুটা ঝাপসা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? কিছুটা কি হয়ে গেছে? ঝাপসা হয়ে গেছে। এখন নামাজে দাঁড়ালে আমার দিলে এই কথা আসে না যে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এটা দিলে আশা, এটা জবানে আশা। বলেন, এটা দিলে আর জবানে আশা। মাঝে মাঝে জবানেও বলা, মাঝে মাঝে দিলেও এই কথা বলা যে হ্যাঁ আমার রব আমার দিকে তাকিয়ে আছেন, আমার রব আমার দিকে কি তাকিয়ে আছেন।